নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাচ্ছি খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি, সবার ঘরে হয়, প্রত্যেক সপ্তাহে হয়, চিকেন কষা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আচ্ছা, তোমরা চিকেন কষার সাথে কোনটা বেশি ভালো খাও? পোলাও, সাদা ভাত, রুটি না পরোটা? আমার তো সবগুলোই ভালো লাগে, কিন্তু সাদা ভাত দিয়ে খেতে একদম নেক্সট লেভেলে লাগে। গরম মশলাটা হালকা ভেজে নিই, ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ একদম ফাইনলি চপ করে নিয়েছিলাম। চপারের মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে তার মধ্যে ভালো করে পরিষ্কার করে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে চিকেন মাটন ম্যারিনেশন খুব কমই হয়, কারণ আমি আমার মাকে দেখেছি, দিদা ঠাকুমাকে দেখেছি, ম্যারিনেশনের ব্যাপারটা অতটা নেই। তো ডাইরেক্ট চিকেনই অ্যাড করে দেয় পেঁয়াজের মধ্যে, দিয়ে তার উপরে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছে, আর তার সাথে দিয়ে দিচ্ছে ভালো করে খোসা ছাড়ানো আলু। আলুগুলো দিয়ে সব দিয়ে একসাথে একটা কষানোর ব্যাপার আছে। এটা আমার মায়ের রেসিপি। কারণ আর আমি দিদা ঠাকুমাকে দেখেছি ভালো করে মশলা কষানো, আলু ভাজা, কিন্তু মা এইভাবে করে। এইভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন, এটাও মানে ভীষণ ভালো হয় খেতে। এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নুন, আর লঙ্কার গুঁড়ো। এর বাইরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, তবে আমাদের বাড়িতে মাংসতে সাধারণত ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলা ফোড়ন ছাড়া জিরে ফোড়ন টোড়নও দেওয়া হয় না খুব একটা। এইভাবেই আমরা সবাই খেতে বেশি ভালোবাসি। তো এইভাবেই আমাদের বেশি রান্না হয়। যদি কোনো অন্য রেসিপি হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এমনি সাধারণত চিকেন কষা বা মাটন কষা হলে এরকম ভাবেই হয়। ভালো করে মিশিয়ে নিয়েছে একবার। এটা হচ্ছে মাটন থেকে আর পেঁয়াজের জলটা ছেড়েছে। তো এটাকে আরো ভালো করে কষানো হবে এখন। এটা প্রথম স্টেজে জল ছেড়েছে আর কি। এটা এখন কষানো এখনো চলবে অনেকক্ষণ ধরে। মানে মাকে আমি দেখেছি খুব কষিয়ে কষিয়ে রান্না করে সব একসাথে দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষা, প্রায় 20 মিনিট ধরে পুরো মাংসটাই রান্না হয় কষিয়ে। মানে লাস্টে মাংস কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু চিকেন খুব নরম হয়, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। আর জলটা মা খালি রাখে ঝোল রাখার জন্য। এখানে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে ফেলেছে। এই পর্যায়ে আমি একটু টেস্ট করেছি, কিন্তু এখনো পুরোপুরি হয়নি। এটা হয়েছে 50% হয়েছে, এখনো 50% হওয়া বাকি। একটু জাস্ট গ্রেভিটা আমি টেস্ট করলাম, নুন টুন সব ঠিক আছে। এবার একদম তলা লাগা লাগা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে এখনো যতক্ষণ কষিয়েছে আরো বেশ কিছুক্ষণ এইভাবেই কষাবে। টমেটো পিউরির সাথে আজকে কাশ্মীরি লঙ্কাটা পেস্ট করতে ভুলে গেছে, কিন্তু অন্যদিন কাশ্মীরি লঙ্কাটা পেস্ট করে দেয়, তো খুব সুন্দর একটা কালার চলে আসে। আজকেও কালার ভালো এসছে, আজকে শুধু শুকনো লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো। তো কালার ভালোই এসছে, কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিলে কালার আরো ভালো আসে। আচ্ছা, একদম সিম্পল ভাবে হচ্ছে, কিন্তু খুব ভালো হয় এটা খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি বলবো অ্যাটলিস্ট একবার ট্রাই করতে পারেন। টমেটো দিয়ে কষিয়ে কষিয়ে মা এটা কড়াইতে করবে। এই পর্যায়ে আপনারা চাইলে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নিতে পারেন, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভালোই হয়। তো কড়াইতে যত বেশি মাংস বা যে কোনো তরকারি যত বেশি কষানো হবে তত বেশি আমার মনে হয় টেস্টি হয় আর বেশি ভালো হয়। তো এটা সুন্দর করে এখনো কষিয়ে চলেছে আমার। মাংস কিন্তু অলমোস্ট এখন 75% ডান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে জল, মানে এই পর্যায়েও তুলে পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেলে ভালোই লাগবে। কিন্তু আমরা যেহেতু একদম ট্যালট্যালে একটা ঝোল বা একটা কষা একটুখানি তুলে রাখা হয়েছে, দেখতেই পাবেন একটু মাংস কম কম লাগে। কষা তুলে অর্ধেক অলরেডি খাওয়া হয়ে গেছে। এবার বাকি ঝোলের জন্য, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, দুপুরবেলায় খাওয়া হবে, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছে। আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছে, যেটা আমার মনে হয় আমি ক্যাপচার করতে ভুলে গেছি। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। লাস্টে আপনারা চাইলে ঘি গরম মশলা অ্যাড করতে পারেন, তবে এত সুন্দর হয়েছিল ঘি গরম মশলা অ্যাড করতে হয়নি। ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে আমরা যারা ধনেপাতার ফ্লেভারটা চিকেন বা মাটনের এই পাতলা ঝোলটাতে আমাদের পার্সোনালি অতটা ভালো লাগে না, সেটা আমরা মাছের ঝোলে বেশি ভালো খাই। তো একদম ডান। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই ফ্যান্টাস্টিক